জন্য উপযুক্ত হচ্ছে কৃষ্ণ কথা ভিন্ন অন্য কোনো কথা বেশি না বলা। শর্টকাট। সপরিমণি চিন্তা করলেন, আমি আজকে এই মুহূর্তে সংসার পরিত্যাগ করব, আমি আর সংসার করব না। উনি গিয়ে কি করলেন, তার 50টা স্ত্রীকে ডাকলেন, হে 50 স্ত্রী, তোমরা সবাই একত্রিত বসো, আমি কিছু কথা বলতে চাই। কারণ যদি কেউ সংসার ত্যাগ করে, সংসার না করে, তাহলে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া যাবে না। স্ত্রীকে বোঝাতে হবে, সংসারটা গুছিয়ে দিতে হবে, স্বামীর অবর্তমানে যেন স্ত্রী কষ্ট না পায় তার ব্যবস্থা করতে হবে। যদি কোনো ব্যক্তি দায়িত্ব লঙ্ঘন করে, স্ত্রীর কাছে না বলে, সংসারের চাপে পড়ে সন্ন্যাস নেয় অথবা সংসার ত্যাগ করে চলে যায়, তাহলে সেই ব্যক্তির কিন্তু ধর্ম হয় না। এই জন্য ধর্ম তারই হয় যে অনুমতি নিয়ে নিতে হবে, যে তোমাকে আমি সব দিয়েছি, এখন তুমি তা নিয়ে থাকো, আমি তপস্যার জন্য চলে যাচ্ছি, আমি আর সংসার করব না। এই কথাটা বলার জন্য 50টা স্ত্রীকে ডাকলেন, এইভাবে ডেকে বসেছেন, সবাই বসো, আমার কথা শুনো। দেখুন, তারা কিন্তু স্বামী ভক্তি পরায়ণা ছিলেন, মানে স্বামী ভক্তিও কিন্তু একটা ধর্ম। শ্রীকৃষ্ণ গোপীদেরকে বলেছিলেন যে, হে গোপীগণ, তোমরা সংসারে চলে যাও, তোমাদের স্বামী ভজনা করো, গিয়ে স্বামীর সেবা যত্ন করো, স্বামীর কথা মানো, তাতেই তোমরা অন্তিম কালে আমাকে লাভ করতে পারবে। স্বামী সেবাও কিন্তু ধর্ম। এই জন্য যারা স্বামী সেবা করায় না, তাদের মধ্যে ভালোবাসা কিন্তু বেশি থাকে। বিপদে করে যারা সংসার করে, তাদের ভালোবাসা কম। আর যারা সত্যিকারে সংসার করছে, তাদের মধ্যে ভালোবাসা নিয়ে সংসার করছে। তাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকলে সবকিছু বলে হয়, আর যদি ভালোবাসা না থাকে, তাহলে চুরি করে বলা হয়, চুরি করে করা হয়। স্ত্রীও চুরি করে, বউও চুরি করে। এটা চুরের সংসার। পকেটে টাকা নিয়ে রাখবে, এর টাকা কই জানি না, তোমার পকেট আমি সই না, সত্য পুষ্টিও হয় না, আমার এই স্বভাবেই নাই। কোনদিন দেখছো তোমার ভয়ের থেকে কিছু নিছি? কে নিছে? হোগা ওই যে আমার পাওয়ার লাগবো, তুমি বুঝো না, মানে আরেকজনকে বুঝিয়ে দেয়, মানে কে নিয়েছে। ঠিক আছে না গো? ওটাকে বলে চুরের সংসার। আবার অন্য জায়গায় কি করছে, স্ত্রীর কাছে মিথ্যা কথা বলবে। আর ওই আজকে 200 টাকা কাজ হয়েছে, মানে 500 টাকা পকেটে রেখে দিয়ে স্ত্রীর কাছে 200 টাকা বুঝাবে। মানে এই যে সংসার, যেখানে বিশ্বাস নাই, চুরের সংসার। হ্যাঁ, এটা কিন্তু বিপদের সংসার। এখানে সুখ নাই, কোনো মতে দিন যাচ্ছে, কিন্তু সুখ নাই, কষ্ট আর কষ্ট। তারা তো স্বামী ভক্তি পারায় না। তাই স্বামী সবাইকে নিয়ে বসে বলছে, শুনো, আমি বিবাহ করব, একটা করলাম 50টা বাড়ি করলাম, 50টা ভাগ হইলাম, প্রত্যেককে 100 করে সন্তান দিলাম, সন্তানরা বড় হয়েছে, তোমাদের সংসারে কোনো অভাব নেই, তাই আমাকে এখন তোমরা বিদায় দাও। আমি আর সংসার করব না, আমি সর্বনাশ করেছি এত বছর, আমি আর সংসারে থাকতে চাই না, আমাকে বিদায় দাও। আমি বানপ্রস্থ ধর্ম অবলম্বন করে আমি তপস্যার জন্য চলে যাব। তোমরা সংসার বুঝে নাও আর আমাকে মুক্তি দাও। এই 50টা স্ত্রী বলছে, ওগো স্বামী, তুমি যদি না থাকো, তাহলে আমরা সংসার করবো কেন? সংসারটা কার জন্য গো? আচ্ছা, সংসারে যদি স্বামী না থাকে,
ওই সংসারে কোনো সুখ আছে? যারা এখনো স্বামীকে চিনতেছেন না, বুঝতেছেন না, স্বামীকে হারা হন, হারে হারে বুঝবেন। ওই মাঝে মাঝে মায়েরাই বলে আমার একটা স্বামীর মরে গেল, বাঁচলাম নিয়ে মরেও না, বিপদ হচ্ছে আমারে। কি মায়েরা বলেন না? দাঁত চিরিমিরি করেন আর মরবার কথা বলেন রাগে। ওই অভাব অনটন কষ্ট, তখন কি করবে? স্বামী মরে গেলে নিজে একটা কিছু করব, এখন না বললে তো করতেও পারি না, কি বিপদ। এখনো চিনেন? ওটা একবার যখন হারাবেন তখন কিন্তু হারে হারে বুঝবেন আপনার মূল্য আপনার স্বামীকে দিয়ে। আপনার সম্মানটা কিন্তু তার সঙ্গে জড়িত। যখন স্বামীরা থাকবে না তখন সম্মান আপনার অন্যরকম হবে। আর স্বামী যদি দুর্বল থাকে, কষ্টে থাকে, ঘরে ঘরে থাকে, তবু আপনার একটা শক্তি থাকবে। কিছু করতে পারে না স্বামী, তারপরেও কিন্তু একটা শক্তি আছে। কিন্তু এই শক্তি যখন হারাবেন তখন আপনার সংসার বিষ হয়ে যাবে। এই জন্য 50টা স্ত্রী বলছে যে ওগো স্বামী, তুমি তপস্যা করবে আর আমরা আনন্দে সংসার করব কি করে? এটা কি সত্যি নারীর ধর্ম? যে আমার স্বামী বনে থাকবে, সেখানে কষ্ট করবে, হ্যাঁ, তপস্যা করবে, আর আমরা এই ছেলে মেয়েদেরকে নিয়ে আনন্দে সংসার করব? আচ্ছা, তোমাকে ছাড়া আমাদের এই সংসারের কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই কিন্তু। তাই তুমি যে পথে যাবে আমরাও সেই পথে। বলছে না না, আমি তো ঝামেলা নিয়ে যাব না, তোমাদেরকে নিয়ে যদি আমি তপস্যায় যাই আমার কি তপস্যা হবে? 50টা স্ত্রী, একটা স্ত্রী নিয়ে যদি কেউ তপস্যা করতে যায়, তপস্যা করতে পারবে? কারণ মায়েদের চাওয়া পাওয়া, হ্যাঁ, অনেক বেশি থাকে না গো। হ্যাঁ, একটু অভাব হইলেই একেবারে তাই না? তাহলে এই 50টা নিয়ে যদি তপস্যা যায়, ওর কি তপস্যা হবে? তাই বলতেছে না, আমি ঝামেলা মুক্ত হয়ে যাবো, তোমাদেরকে নিয়ে আমি যাবো কেন? আমি তো তোমাদের সব দিয়েছি। শুনো স্বামী, আমরা তোমার সঙ্গে যাব, তবে স্ত্রী হয়ে যাব না। তুমি তপস্যা করবে, আমরাও তপস্যা করব। এখানে স্বামীর কোনো অধিকার থাকবে না, যার যার মতো থাকবো। তবে তুমি যা করবে আমরা তা করব, তবে কখনো স্বামীর অধিকার নিয়ে তোমার কাছে আমরা কথা বলবো না। কি সম্ভব হবে গো মায়েরা? এই কথার উপরে কি বিশ্বাস হয়? হ্যাঁ, এইভাবে যদি কেউ কথা বলে বাবারা বিশ্বাস করবে? আজকাল বিশ্বাস কিন্তু করবে না, কারণ মায়েরা বলে যাবে, তারপরে কিন্তু কথাটা আর রাখবে না। আবার বাবারাও যদি বলে, সেও কিন্তু রাখবে না, ওদের মতো তো নয়। তখন সবরীমণি বললেন, তোমরা যদি সিদ্ধান্ত নাও যে আমার মতো তোমরা তপস্যা করবে, আমরা একসাথে তপস্যা করব, একসাথে সংসার করেছি, একসাথে তপস্যা করব, একই সঙ্গে সব করব, আমি যা করবে তোমরাও তা করবে, যদি এই সিদ্ধান্তই নিয়ে থাকো, তাহলে আমিও তোমাদের কোনোদিন স্ত্রী রূপে দেখবো না। যার যার মতো তপস্যা করবো, যার যার মতো। যখন যার যা গতি হবে হবে, কোনো সম্বন্ধ নেই কিন্তু। তাহলে আমিও রাজি। তখন ওরা কি করলো? 100 সন্তানের কাছে বিদায় নিল যে আমরাও স্বামীর সঙ্গে তপস্যায় চলে যাব। এটাই নারীর ধর্ম, স্বামী যা করে স্ত্রী তাই করতে হয়। মানে একসাথে মিলে কাজ করলে সেই কাজে কিন্তু আনন্দ হয় বেশি, আর একা একা করলে আনন্দ হয় না। তাই 50টা স্ত্রী নিয়ে সবরীমণি চলে গিয়েছিলেন জঙ্গলে তপস্যা করার জন্য। গিয়ে 50টা স্থানে ওদেরকে বসিয়ে দিয়েছে তপস্যা করার জন্য। এক বস্ত্র পরিধান, এখানে কিন্তু
এই যে রাজকীয় বেশ, ভালো ভালো পোশাক কিছু নিয়ে যাওয়া, তা কিন্তু নয়। সংসার থেকে কিচ্ছু নেওয়া যাবে না। সমস্ত কিছু পরিত্যাগ করে, মায়া মমতা পরিত্যাগ করে চলে যেতে হয়। কারণ তপস্যা বসার পরে যদি মনে হয় আমার ছেলেটা, আমি যাই বললাম, মানে যদি মনে হয়, তাহলে তার কিন্তু তপস্যা নেই, শেষ। সমস্ত কিছু পরিত্যাগ করতে হয়, কারণ মৃত। যারা এই তপস্যা করে, যারা বানপ্রস্থ ধর্ম অবলম্বন করে, তারা কিন্তু মৃত, এরা কিন্তু জীবিত না। যেমন বাবা জঙ্গলে তপস্যা করতে গিয়েছে, হ্যাঁ, বা ও বলবে যে আমি সংসারে বুঝিয়ে দিয়ে চলে এসেছি, কিচ্ছু না, কারো কথা উচ্চারণই হবে না। তাই তারা বহু বৎসর একই স্থানে বসে পৃথক পৃথক ভাবে তারা তপস্যা করেছিল। তারা অন্তিম গতি হয়েছিল। যখন তাদের তপস্যা পূর্ণ হয়েছে, তখন তাদের জন্য পৃথক পৃথক ভাবে অর্ধলোক থেকে রথ নামতে শুরু করেছে। দেখুন, রথ নেমে বলছে, হে শবরী, তোমাদের ভজন পূর্ণ হয়েছে, তপস্যা পূর্ণ হয়েছে। 50টা স্ত্রী নিয়ে সবাই যার যার মতো রথে উঠবে। তোমরা সবাই এক জায়গায় যাবে। যে কোন স্বামী স্ত্রী যদি একসাথে ভজন করা যায়, একইভাবে ভজন করা যায়, তাহলে স্বামী স্ত্রী কিন্তু এক জায়গায় চলে যাওয়া যায়। আর সেটাই এখানে শবরীমণি আমাদের শিক্ষা দিয়েছেন। এই জন্য স্বামী স্ত্রী মিলে ভজনা করতে হয়। আর যদি মনে করেন এই অর্ডারের মুখ দেখতে চাই না, তাইলে আর দরকার নাই। কথাটা বুঝেছেন? যদি মনে করেন এর মুখ যেন আর দ্বিতীয়বার দেখি না, এরকম আছে না, আবার একসাথে এক জায়গায় থাকবো, আর দরকার নাই, মেলা দিন আসছিলাম, হইছে, মরার ঘরে আর না, কি বলেন? আর দুই ভাবেন যে না, ভালো, আমরা একসঙ্গে এক জায়গায় থাকতে চাই, তাহলে এক সমান ভজন করতে হবে, এক ভজন করতে হবে এবং এক চিন্তা নিয়ে থাকতে হবে। তাহলে পুনরায় স্বামী এবং স্ত্রী সেই নিত্য ধামে গমন করে একসাথেই থাকবে। শবরীমণি 50টা স্ত্রী নিয়ে তিনি নিত্য ধামে গমন করেছিলেন। দেখুন, তিনি সংসারও করেছে, সংসার পরিপূর্ণ করে দিয়েছে, আবার অন্তিম কালে স্ত্রীদেরকে একসঙ্গে মুক্ত করেও দিয়েছে। এটা হলো সংসার। সংসারে আবদ্ধ হতে নেই, এখান থেকে মুক্ত হতে হবে। কিন্তু আমরা সংসারে এসে আবদ্ধ হয়েছি। আমাদের দুষ্টা হলো এই জায়গা যে আমরা সংসারে এমন ভাবে মত্ত হয়েছি, অন্য কোনো চিন্তাই করতে পারছি না। যেমন আজকে এখানে কি লোকনাথ বাবার তিরুভাব উৎসব, হ্যাঁ, তিরুভাব উপলক্ষে আজকের এই গীতা ভাগবতের আয়োজন, মানে তাকে স্মরণ করা এই দিনে। তাহলে মায়ের কিন্তু এলাকায় মারা হয়েছে, সবাই কিন্তু আসতে পারেনি, তাই না? তাহলে সবাই ভালোবাসে না। যারা ভালোবাসে তারা থাকতে পারে না। কৃপাটা এমনি এমনি আসে না, কৃপাটা নিতে হয়, পুরাতে হয়, যোগ্যতা অর্জন করতে হয়। কৃপা চাইলেও মিলে না, কৃপা না চাইলেও পাওয়া যায়। কিন্তু আমরা শুধু কৃপা চাই, কিন্তু কৃপা নেওয়ার যে যোগ্যতা অর্জন করি না, তার জন্য কৃপা চাইলেও কেউ কৃপা পাবেন না। তাই আসুন, যোগ্যতা অর্জন করুন। এই শবরীমণির কাছ থেকে আমাদের এই সংসার শিখতে হবে এবং ভজন শিখতে হবে। কি করে আমাদের এই
সঙ্গ থেকে দূরে থাকতে হবে, ওটা শিখতে হবে। সমাজে থাকবেন, সঙ্গ করবেন পুজে, যদি দেখেন যে ভালো সঙ্গ নয়, ওটা কখনো করবেন না। আর যখনই শুনবেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, সেখানে দূরে হলেও চলে যাবেন। আজকে এখানে দূরে থেকে বসেছেন কেউ, এখানে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, গীতা ভাগবতের সঙ্গ, এবং বাবা লোকনাথের যে তিরুবাব উৎসব, ওনার কৃপা লাভ হবে। ওনার কৃপা লাভ হলে কৃষ্ণ ভক্তি হবে। কৃষ্ণ ভক্তি যদি আমাদের হয়ে যায়, তাহলে মুক্তির রাস্তা হবে। আর মুক্তির রাস্তা যদি আমরা পেয়ে যাই, তাহলে ধাম থেকে দুঃখ দুর্দশা মুছে গিয়ে আমরা নিত্য লীলায় প্রবিষ্ট হয়ে যাব। তাহলে আমাদের সমস্ত কিছু মিটে যাবে। কারণ এখানে তো সুখ নাই, সুখ কিন্তু এই জায়গায়, এই জায়গায় কষ্ট, এখানে আপন নাই। যারা চতুর্দিকে আছে তারা কিন্তু আপন নয়, ওরা হলো মায়ার জাল। ওদেরকে দিয়ে জাল পেঁচানো হয়েছে, হাতে ধরানো হয়েছে আমাদের। এখান থেকে বেরোতে পারছি না আমরা। এই জন্য আসুন, সংসার করুন এই সবরীমণির মতো, মিলেমিশে সংসার করুন, মিলেমিশে ভজন করুন। আমাদের সংসার ত্যাগ করতে হবে না। তারা তো সংসার ত্যাগ করে ভজন করেছে, তপস্যা করেছে। আর এবার আমাদের সুযোগ দেওয়া হয়েছে যে স্ত্রী পুত্র পরিজন আত্মীয় সকলে বন্ধু বান্ধব ছেলে মেয়ে সবাইকে নিয়ে একসাথে বসে ধর্ম করে একসাথে সবাই মুক্তি হতে পারিবে, সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই যে শ্রবণ করবেন, এখানে নাতিপুতি ছেলে মেয়ে নিয়ে বসুন, একসাথে ধর্ম হবে। প্রতিদিন সন্ধ্যায় ঘরের যারা আছে সবাইকে নিয়ে হাতে তালি দিয়ে একটু কীর্তন করুন, তুলসী আরতি করুন, তুলসী প্রদক্ষিণ করুন, একটু গৌড় আরতি করুন, হ্যাঁ, একটু রাধা মাধবের আরতি করুন, সবাইকে পরিবারের নিয়ে। এই যে আনন্দদায়ক ভজন, এইভাবে যদি পরিবারের সবাই মিলে আপনারা ভজন করতে পারেন, তাহলে পরিবারের সবাই কিন্তু নিত্য ধামে চলে যেতে পারেন। আলাদা করে ভজন করার প্রয়োজন হয় না। সংসার ত্যাগ করে দূরে যেতে হবে না, কাউকে ছাড়তে হবে না, সন্ন্যাস গ্রহণ করতে হবে না, প্রাণপত্র গ্রহণ করতে হবে না, ব্রহ্মচর্য পালন করতে হবে না। সমস্ত কিছু পরিত্যাগ করে যদি ভগবান যে পদ্ধতি আমাদের শিখিয়েছেন গৌর হরি, আমরা যদি এই পদ্ধতিতে চলি আর এই শিক্ষাটাই থাকি, আমার গৌর হরির শিক্ষাটা হলো আমাদের শেষ শিক্ষা। এত সহজ, এত সরল, এত সুন্দর, এইভাবে কেউ শিক্ষা দেয় নাই। আমার মহাপ্রভু শিখিয়েছেন। দেখুন, মহাপ্রভু এসেছেন রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে, তিনি ভগবান হয়ে আসেন নাই। তিনি আসলেন কি হয়ে? তিনি আসলেন ভক্ত হয়ে। কারণ ভক্ত হইলেন এই জন্য যে ভক্ত হয়ে আমি ভজন তত্ত্ব শিক্ষা দিব। গৌর হরি এসে বলেন নাই যে আমি ভগবান, আমাকে পূজা দেও, আমি সর্বেশ্বর, আমি অবতারী, আমার কথা মানো, আমি সব। আমার মহাপ্রভু কখনো বলেন নাই। মহাপ্রভু বলেছেন তুমি কৃষ্ণ ভজন করো, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো, গীতা ভাগবত শ্রবণ করো। আমার মহাপ্রভু এই তত্ত্ব শিখাতে এসেছেন। মহাপ্রভু সুরনাম 32 অক্ষর নিয়ে এসেছেন, জীবকে দিয়ে বলছে তোমরা এটা করো। এই জগতে হরিনাম করিতে প্রচার, আপনি হইলেন প্রভু গৌর অবতার। এই জগতে এই হরিনাম প্রচার করার জন্য আপনি প্রভু গৌর অবতার ধারণ করলেন। নিজের নাম প্রচার করার জন্য নয়, গৌরের নাম নয়। কি নাম বলছে? কৃষ্ণ নাম। তুমি কৃষ্ণ ভজন করো। আমার গৌর হরি কেন এই তত্ত্বটা শিখালেন? কারণ হচ্ছে এই কলিকালে অসংখ্য ভগবানের আবির্ভাব হবে।
এই কলিকালে নতুন নতুন ভগবান হবে। ভগবান ভগবান বলে মানুষ পূজা করবে, মানুষ বিভ্রান্তে পড়ে যাবে। আমি যদি ভগবান হয়ে আসি, এই কলিকালের অসংখ্য ভগবানের মধ্যে আমি হারিয়ে যাব। তখন আমি যে ভগবান এটা মানুষ বুঝতে পারবে না। তাই আমি ভগবান হয়ে আসিনি, আমি ভক্ত হয়ে এসেছি। ভগবানকে আমি সেটা জীবকে শিখাতে এসেছি, জীব যেন ভুল না করে, ভুল পথে না চলে। এই জন্য আমি ভক্ত হয়ে আমি কৃষ্ণ তত্ত্ব শিক্ষা দিতে এসেছি। মানে গৌরের কথাটা হলো আমাদের সূক্ষ্মভাবে শিখানোর জন্য যথেষ্ট। তিনি বলেছেন তুমি কৃষ্ণ ভজন করো। প্রত্যেকটা অবতার দেখুন, এখন যে নতুন নতুন ভগবান, নতুন নতুন মত, নতুন নতুন পথ, কত কিছু সৃষ্টি হচ্ছে না। এসে বলছে কি, বলছে আমি ভগবান, আমাকে বুঝা দে। কি তার অনুসারীরা কি বলতেছে? হ্যাঁ, উনি কৃষ্ণ, উনি সব। মানে প্রত্যেকটা ক্ষেত্রে অনুকূল বলতেছে এক কথাই, হ্যাঁ, অনুকূলে কৃষ্ণ। যারা রামকৃষ্ণ করতেছে তারা বলতেছে এইটাই সর্বশ্রেষ্ঠ। মানে যার যার মতো করে বেছে নিচ্ছে ভগবান। কিন্তু আমার গৌর হরি কখনো বলেন নাই আমি সর্বের সর্বা, তোমরা আমার ভজনা করো, আমাকে সব করলেই হবে। কিন্তু তিনি বলেছেন না, তোমরা কৃষ্ণ ভজন করো। গৌরের ভজন শিক্ষা দিয়েছে ভক্তরা, গৌরকে চিনেছে ভক্তরা। কারণ ভগবানকে ভক্তই চিনতে পারে, ভক্ত ভিন্ন ভগবান কেউ চিনতে পারে না। এই জন্য গৌর হরিকে এই তত্ত্বটা ভক্তরা জেনেছে। এবং অন্তরঙ্গ ভক্ত যারা রাধা কৃষ্ণ দুই স্বরূপ গৌরের মধ্যে দেখেছে তারা, এবং তারা স্বরূপকে দর্শন করে তারা বলছে যে গৌর হরি সাধারণ কোনো ভক্ত নয়, রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে গৌর হয়েছেন। যে অন্তরঙ্গ ভক্তরা আমার এই গৌরের স্বরূপ দর্শন করেছেন, সেই ভক্তরাই কিন্তু গৌরকে ভজনা করার জন্য তারা বলেছে, আমার গৌর বলেন নাই। ভক্তরা ভগবান চিনতে পেরেছেন, তাই গৌর ভজনা সর্বশ্রেষ্ঠ ভজনা ভক্তরা করেছে। যে গৌর বললে আমরা কৃষ্ণ পাবো, কারণ তিনি কৃষ্ণ হয়ে কখনো বললেন না জানি কৃষ্ণ। আর এখন অবতার নতুন নতুন এসে তারাই বলতেছে আমি সব, আমারে ভজনা কর, আমারে পূজা দে, অন্য সব বাদ দে। এই যে হরিসাব, হ্যাঁ, যারা হরিসাব করে মতুয়া, মতুয়া ওদেরকে মতুয়া বলা হয়। হরিসাব তারা বলতেছে পূর্ণ ব্রহ্ম হরিসাব। কি ব্রহ্ম? পূর্ণ। তারাই কৃষ্ণকে কিন্তু ভগবান মেনে পূজা করছে না, তারা কি করছে? ওই হরিসাবকে তারা পূর্ণ ব্রহ্ম বলে পূজা করছে। এইভাবে আমাদের সনাতনের মধ্যে ভগবান অনেক ভাবে বিভক্ত হচ্ছে। এত ভগবান যদি হয়, এত ভগবানের মধ্যে আসল ভগবানটাকে খুঁজে নেওয়া কি কঠিন নয়? অনেক খারাপ যদি থাকে তার মধ্যে ভালোটা বের করা কিন্তু কঠিনই হয়। তাই এত ভগবানে যদি হয়, তাহলে কি করে আমরা সবে ভগবান, সঠিক ভগবান, সঠিক তত্ত্বটা আমরা জানবো? এই জন্য সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, গীতা ভাগবত অধ্যয়ন করতে হবে, অসংখ্য শাস্ত্র অধ্যয়ন করতে হবে। যে যা বললেই কথা শ্রবণ করা যাবে না, কেউ বললেই বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করার জন্য যথেষ্ট প্রমাণ থাকতে হবে, আর সেই প্রমাণ হচ্ছে আমাদের শাস্ত্র। সেই প্রমাণটা হচ্ছে আমাদের অস্ত্র আছে শাস্ত্র। সেই শাস্ত্র থেকে আমরা প্রমাণ পাই কোনটা সঠিক, কোনটা ভুল, কোনটা নির্ভুল, কোনটা বলে পড়া এবং কোনটা সঠিক, কোন ধর্ম করব, কোন নাম নিব। এই কথাটাই জিজ্ঞাসা করেছিল